বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। দেখেন, আমি আজকে চচ্চড়ি করব। উস্তা, আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। এটা ইফতারিতে রুটি দিয়ে খাবো, ভালো লাগে। ইফতারি দিয়ে রুটি খেতে ভালো লাগে। এই তিতা তিতা ভাব থাকে তো সারাদিন পরে এটা ভালো লাগে। আর আজকে আমি শুধু উস্তাই করব। এই উস্তা চচ্চড়িটা করব। এদিকে হচ্ছে উস্তা ভাজিও করব, আর মুরগির মাংস রান্না করব, আর ইফতারির যা যা হয় সেগুলো করব। তো দেখেন, আমি উস্তার আলু কেটে নিয়েছি। এগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। উস্তার আলুটা আমি ভালো করে ধুয়ে নিব। অনেকেই উস্তা খায় না, তাদের তিতা লাগে। তা আসলে সারাদিন পরে তিতা খাওয়াটা কিন্তু ভালো। উস্তার বড়াও করি মাঝে মাঝে। তো দেখেন, আমি উস্তাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন একটা চাল ধোয়া যে চাকনাগুলো পাওয়া যায়, ওতে আমি ধুয়ে রাখবো যাতে পানি একদম ঝরে যায়। ভাজি করলে একদম মানে শক্ত শক্তই থাকবে, ঘেটে যাবে না। তো এজন্য আমি পানিটা ভালো করে ঝরিয়ে নেব। তো আমি চচ্চড়িটাও ধুয়ে নিয়েছি, ভাজিটাও ধুয়ে নিলাম, আবার চচ্চড়িটা আরও একবার ধুয়ে নিব। তো এই তো আমি এগুলো ধুয়ে নিচ্ছি, দুইবার যদিও ধুয়েছি, আবার আরও একবার ধুয়ে নিচ্ছি চচ্চড়িটা। তো দেখেন, বেগুনগুলো আমি একটু বড় করে কেটেছি, আর উস্তা আর আলুগুলো একটু চিকন করে কেটেছি, কারণ বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি চচ্চড়িটা হাতে মেখে করব। চচ্চড়ি আসলে আমার মা খুব ভালো করে। মায়ের হাতের চচ্চড়ি অনেক মজা লাগে। যদিও সবার মার হাতের তরকারি সবার ভালো লাগে, কিন্তু জানি না, আমার মায়ের তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখেন, আমি এটা আরও একটু ভালো করে ধুয়ে নেব। বেগুনটা ভালো করে ধুলে এর এই কষটা থেকে কালো হয়ে যায় না। আর আমি এটা একটু ভালো করে ধুয়ে তারপর হচ্ছে মাখার সময় এর মধ্যে পেঁয়াজ রসুন বা মশলা টশলা যা লাগবে দিয়ে দিব। তো এই তো আমি এটাও একটা ছাঁকনির মধ্যে ধুয়ে রাখলাম। আর এখানে বেগুন কেটে নিয়েছি বেগুনি করার জন্য। তো এই বেগুনের মধ্যে একটু পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে পানি ঝরাতে দিব। পানি ঝরিয়ে গেলে তখন আমি এটা বেগুনি করব। আর এই দেখেন, এখানে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, এগুলো আমি পাটায় বাটবো। তো এখানে একটা কড়াই নিলাম। কড়াইয়ে আমি চচ্চড়ির যে সবজিটা কেটে রেখেছিলাম, উস্তা আলু আর বেগুন, সেগুলো এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু দিয়ে আমি এটা ভালো করে মেখে নিব, তারপরে চুলায় বসিয়ে দিব। তো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব হলুদ, আর দিয়ে দিব একটু জিরার গুঁড়া দিয়ে, আর হচ্ছে এখানে দিব পেঁয়াজ মরিচ। এই তো মরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজ, আর এখন দেব হচ্ছে সয়াবিন তেল। তো আমি তেলটা আসলে একটু বেশি হলে চচ্চড়িটা খেতে মজা লাগে। তারপরে একটু করল্লা মানে উস্তাটা দেওয়া আছে, এই জন্যে একটু বেশি করেই তেল দিতে হবে। তো যাই হোক, আমি এখানে হাতে মেখে নিচ্ছি। এই মাখানো হয়ে গেলে এর মধ্যে একটু টমেটো কেটে দিয়ে দেব, দিয়ে আবার একটু মেখে নেব। তো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, খুব বেশি দিব না, একটা টমেটো কেটে দিয়েছি যেহেতু চচ্চড়ি অল্প। তো এর মধ্যে একটু পানি দিয়ে দিব, আমি হাতটা ধুয়ে, খুব বেশি পানিও দিব না। তো দেখেন, আমি পানিটা দিয়ে দিলাম। তো এখন এটা আমি চুলার উপর বসিয়ে দিব। আমি ছোলা সেদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে। তো এটাকে নামিয়ে নিয়ে আমি কড়াইটা দিয়ে দিব। তো আমি কড়াইটা দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিব, এমনিতেই হয়ে যাবে রান্নাটা, আর কিছু করতে হবে না, মাঝে মধ্যে একটু নেড়ে দিলেই হবে। তো যাই হোক, তরকারিটা হতে হতে আমি এখানে আমার মেয়ে তো রোজা নাই, ওর জন্যে একটু পোলাওয়ের চাল
ধুয়ে দিয়ে দিচ্ছি রাইস কুকারে, হয়ে থাকবে। মাংসটা হয়ে গেলেও খেয়ে নেবে। তারপর আমি আস্তে আস্তে সব কিছু করব। তো এই জন্য আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে এই তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি, অল্প একটু, শুধু ও খাবে তাই। তো আমি এখন এটা হতে হতে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। তো আমার মেয়ের মুরগির মাংস খুব পছন্দ, গরু খাসি খেতে চায় না বেশি একটা, খাইলেও এক পিস। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর এটা সোনালি মুরগি, সোনালি মুরগিতে একটু বিজলা বিজলা ভাব থাকে, এটা যত ভালো করে ধোয়া যাবে ততই ভালো। তো আমি এখানে এক পিস করে এর সাথে যে ময়লাগুলো থাকে, আই মিন এই যে বিজলা বিজলা, ওগুলো আমি ফেলে ফেলে ভালো করে ধুয়ে নিব। তো এই তো দেখেন নিচ্ছি। তো মাংসগুলা ধোয়া হচ্ছে আর কি। আমি এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে নিব। তো দেখেন এক পিস করে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমি ভালো করে এটাকে ধুয়ে তারপরে হচ্ছে একটু লেবু দিয়ে মাখিয়ে রাখবো 15-20 মিনিট। তারপর ওটাকে আমি আবার ভালো করে ধুয়ে তারপরে রান্না করব আর কি। তো দেখেন আমি মুরগি ধুচ্ছি, মুরগিটা আসলে ধুতে অনেক সময় লাগে। তো যাই হোক, সম্পূর্ণ আপনাদেরকে আর দেখাবো না, এত দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায়। তো আমি এভাবেই অফ ক্যামেরায় ধুয়ে নিব ভালো করে। তো আমার মুরগি ধোয়া শেষ। এখন আমি পাটায় মশলাটা করে নিব। তো আমি আদা আর জিরা প্রথমে দিয়ে দিয়েছি, এটাকে বেটে নিব। আসলে পাটায় মশলা বেটে রান্না করলে তরকারির স্বাদ ভালো হয়, কিন্তু কি আর করার, আমরা তো সুপ্রেয়সী মানুষ, এজন্য আমরা বেশি শর্টকাট কাজ পছন্দ করি, যাতে আমাদের কষ্ট কম হয়। ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে মশলা বাটে অনেকেই, আমিও বাটি। তো যাই হোক, পাটায় মশলা করলে তরকারির স্বাদটা অনেক বেশি হয়। তো এখানে আমি জিরা আর আদাটা বেটে নিলাম। এখন পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি, এটাকেও বেটে নেব। তো এই তো বাটছি, আমার বাটা হয়ে গেলে আমি একটা বাটিতে মশলাটা তুলে নিচ্ছি। তো তুলে নিলাম। তো এখন চচ্চড়ির কি অবস্থা দেখি। এই দেখেন চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি একটু মাখাই রাখবো, যেহেতু রুটি খাবো, তো এই জন্য একটু মাখাই রাখবো। আর একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিব। তো আমি যে উস্তাটা কেটে রেখেছি, সেই উস্তাটাও কিন্তু পানি ঝরে গিয়েছে। এ দেখেন আমি অন্য চুলায় ভেজেও নিয়েছি অর্ধেক। এখন এই যে কিছুটা ভাজার পরে আমি আসলে কাঁচা পেঁয়াজটা একটু পরে দেই, তাহলে আমার কাছে মনে হয় যে স্বাদটা একটু বেশি হয়। তো আমি এখন এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব, যে পেঁয়াজগুলো কেটে রেখেছি। এই তো দেখেন দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে আমি আবার ভালো করে নেড়ে নিব। এই তো আমি এভাবে নেড়ে নিব। তবে এভাবে নাড়তে নাড়তেই এক সময় ভাজিটা হয়ে যাবে। তো আমি আসলে ওই আমার একটা ইয়াও আসছে, একটা ওভেন র্যাক আর হচ্ছে একটা কোট স্ট্যান্ড। তো ওইটা ওর বাবা আরও খুলে ফেলেছে। তা আমি ওখানে একটু যাই, আপনাদেরকে দেখাই। দেখেন এটা কোট স্ট্যান্ড, ওরা একদম ইনটেক দিয়েছে, আমি এটা নিয়েছি হাতিম থেকে। তো দেখেন মেয়ে খুলতেছে, ওর বাবা সহযোগিতা করতেছে, আর ও করতেছে। মেয়ে মাশাল্লাহ বাবার সাথে অনেক কাজ করে। তো ও একদম ইনটেক করে দিয়েছিল ওই যে ওভেন র্যাকটা কার্টুনে, তো ওটাও খুলে ফেলেছে। আমি ওইদিকে রান্না করতে করতে, তো এই তো প্রায় খোলা শেষ। এই তো খোলা হয়ে গেছে। তো
এই তো কোট স্ট্যান্ড, আর ওভেন র্যাকটাও দেখেন পাশেই রেখেছি, খুলে রেখেছে। একদম কার্টুনে ইনটেক করা ছিল, ওরা ওইভাবে দিয়ে গেছিলো বাসায়। তো আমি আসলে ওদেরকে ফোন দিয়েছিলাম, ওরা ভ্যানে পাঠিয়ে দিয়েছে, আর ভ্যানওয়ালার কাছেই আমি টাকাটা দিয়ে দিয়েছি, শোরুমে আর যেতে হয় নাই। তো এই তো ওভেন র্যাকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।